আর শাশুড়ি কেনে এত মজা করি আলু ফুরি বানায় জানের গুলোকে হয়ে গেছে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, আনারা ব্যাকে ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে তো আলুগুন সিদ্ধ করে লইব প্রেসার কুকারে দিই, তারপর আলুগুন বালা করে মাখি লমু যাতে কোনো রকম কোনো দানা দানা না থাকে আলুতে, একদম ফিনিশিং করে গেলাইতে হইব। তারপর গিয়ে কইয়েতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, হলুদ মরিচ ধনিয়া জিরা কাঁচা মরিচ লবণ দিই এখানে বালা করে ভাজি করে লইব। এটা কিন্তু কোনো রকম কোনো হানি দেওয়া যাইতো না। তারপরে এটা আলু গেন্দি দিব, আলু গেন্দি আবার কতক্ষণ ভাজি করি এটা দইনি হাতা দিয়ে দিব, দইনি হাতা দিই আবার কতক্ষণ ভাজি করে লইব। তারপরে এটা দিয়ে দিব হচ্ছে হুনামরিচ দিয়ে আর কতক্ষণ ভাজি করে লইব। এই যে রেডি হয়ে গেল আলুর ফুর এখান দেখছেন না, দেখতে কতটা লোভনীয় লাগে, বাদ দিও পঞ্চায়েত চাইলে। তারপরে এটা কইয়েতে লাগিয়েছিল হ্যাঁ নাই খাইয়ে দেখেন তো যে মজা হয়েছে, পুরা চিপসের মতো। তো অন্যদিকে এই যে আটা দরে ঠান্ডা আনি দিয়ে এটা 2 চামচ তেল দিছে আর লবণ দিছে পরিমাণ মতো, আর ঠান্ডা পানি দিয়ে আটা দিচ্ছে। তারপর হচ্ছে গোল গোল শেপ করি এবার হেঁটে নিতে আলুগুন ঢুকার তো আমিও আর শাশুড়ির লগে করি এর। তো আনারা যাতেরা খাইতেন চান হেতেরা কিন্তু ফ্রোজেন রাখিও খাইতেন হারিবেন তাবাতে সেকি, আর যাতেরা লগে লগে খাইতেন চান হেতেরা তাবাতে সেকেন্ড লাগতো না লগে লগে ভাজি করি খাইতেন হারবেন। খাইতে যে এত